আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করবেন। পিক্সেলিওর সাইট যে প্রো প্লাগইনটা আছে ওইটা দিয়ে। পিক্সেলিওর সাইট প্রো প্লাগইন আ দিয়ে আমরা এই ওয়েবসাইটে আজকে পিক্সেল সেটআপ করে দেখাবো। আ এর জন্য প্রথমে আপনারা যে ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করবেন ওইটার অবশ্যই অ্যাক্সেস থাকা লাগবে, যাতে আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করতে পারেন। লগইন করে প্লাগইনটা এড করতে পারেন। আর আপনার যে অ্যাড ম্যানেজার থাকবে, যে অ্যাড ম্যানেজার থেকে আপনারা পিক্সেল সেটআপ করবেন, পিক্সেল ক্রিয়েট করবেন, ওই বিজনেস ম্যানেজারে আপনাদের অ্যাক্সেস লাগবে। এটা হলো আমাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আমাদের প্রোফাইলের অ্যাক্সেস দেওয়া হয়েছে। তারপর আমি একটা বিজনেস প্রোফাইল খুলে নিয়েছি, মানে বিজনেস ম্যানেজার খুলে নিয়েছি। আপনার যদি বিজনেস ম্যানেজার না খোলা থাকে প্রথমে আপনি এখানে ক্লিক করলে কতগুলো এখানে ক্লিক করলে পরে শো করে, অথবা এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, অথবা প্রথমবার খুললে আপনি এরকম দেখতে পারেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে একটা নাম দিতে বলবে, তারপরে এটি দিয়ে বিজনেস নেম দিবেন, তারপর আপনার নামটা দিয়ে আপনার একটা বিজনেস ইমেল দিয়ে আপনি কিন্তু একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস প্রোফাইল খুলতে পারবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধু জিমেলে ভেরিফাই করলে। আমি যেহেতু অলরেডি খুলে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনারা যদি অল টুলে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন বিজনেস সেটিং। এখানে ক্লিক করলে পরে আপনাকে এই যে বিজনেস ম্যানেজার যে সেটিংটা আছে এখানে নিয়ে যাবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে আপনি বিজনেস ম্যানেজারের যে ইন্টারফেসটা আছে এখানে দেখতে পারবেন। এখানে যাওয়ার পর আমরা যেহেতু পিক্সেল ক্রিয়েট করব, পিক্সেল ক্রিয়েট করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন সবার নিচে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাটা সোর্স। ডাটা সোর্সে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে ডাটা সেটে চলে যাব। ডাটা সেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা পিক্সেল ক্রিয়েট করেছি। আপনারা যদি ক্রিয়েট না করেন তাহলে এখানে কোনো কিছু শো করবে না। আপনারা এখান থেকে ক্রিয়েট এ নিউ পিক্সেল দেখতে পারবেন, ক্রিয়েট এ নিউ ডাটা সেট, এখানে ক্লিক করবেন। আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে এই জায়গায় অ্যাড লেখা আছে। আর যদি ক্রিয়েট করা থাকে আপনারা এখানে অ্যাডে আরেকটা যদি অ্যাড করতে চান এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড করার পরে আপনার যে পিক্সেল নামটা আছে, যে নামে পিক্সেলটা ক্রিয়েট করতে যাচ্ছেন, যে ওয়েবসাইট বা যে বিজনেসের নাম, ওই বিজনেসের নামটা এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে যদি টেস্ট দেই দিয়ে শুধু আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু আপনার এই জায়গায় আমি একটা ক্রিয়েট করে দেখে দেন। যদি শুধু টেস্ট দেই দেখেন টেস্টে ক্রিয়েট করার পরে কিন্তু আমার এখানে একটা পিক্সেল ক্রিয়েট হয়ে গিয়েছে। পিক্সেল ক্রিয়েট হওয়ার পর অবশ্যই আপনারা পিক্সেলের অ্যাক্সেসটা দিয়ে দেবেন এজ অ্যাসাইন পিপল, না হলে কিন্তু এখান থেকে আপনার যারা এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আছে তাদের এখান থেকে অ্যাসাইন করে দিবেন, না হলে তারা কিন্তু এই পিক্সেলটা খুঁজে পাবে না, বা যখন অ্যাড ক্রিয়েট করতে যাবে তখন দেখতে পারবে না। আর অ্যাড ম্যানেজারের সাথে কানেক্ট করার জন্য আমরা এখান থেকে কানেক্ট অ্যাসেট যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে যে এখানে যে অ্যাড ম্যানেজারগুলো থাকবে, যে অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিবেন কানেক্ট করবেন, ওই অ্যাড ম্যানেজারে এই পিক্সেলটা আপনার ইউজ করতে পারবে। আমার এই বিজনেস ম্যানেজারে এই একটা অ্যাড ম্যানেজারই আমি কানেক্ট করেছি। এখান থেকে যদি অ্যাড করে দেই তাহলে আমার এই অ্যাড ম্যানেজার দিয়ে ইউজ করতে পারবো। ওকে, আমি যেহেতু এটা আমার লাগবে না আমি এটা চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে থাক, সমস্যা নেই, এটা এরকম থাক। ওকে, আমি এটা আমার করা শেষ। এখন আমি এটাকে কি করব, আমার যে এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। এই পিক্সেলটা আমাদের পিক্সেল ক্রিয়েট করা শেষ হলে আমরা এটা কানেক্ট করব। এটা কানেক্ট করার জন্য আমরা এখান থেকে যদি আমরা থ্রি ডটে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখান থেকে আমরা ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি। আপনারা অল টুল থেকেও চলে যেতে পারবেন, সমস্যা নেই। আসার পরে এই জায়গায় যে আপনার পিক্সেলগুলো ক্রিয়েট করা আছে ওইগুলো দেখা যাবে। আমি একটা টেস্টের জন্য ক্রিয়েট করছি আর একটা হলো এর জন্য, মানে আমি আগে একটা ক্রিয়েট করেছিলাম। ক্রিয়েট করার পরে এখানে যখন আমরা সেটিংয়ে চলে যাব, সেটিংয়ে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাটা সেট, আমাদের যে পিক্সেল আইডি কারা ক্রিয়েট করছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। চলুন এখন আমরা চলে যাব ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের জন্য করবো। এখান থেকে আমরা ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড আছে ওখানে আমি চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্লাগইনে যাব, যেহেতু আমরা প্লাগইনের মাধ্যমে করব। এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে চলে যাচ্ছি। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আপলোড প্লাগইনে যাওয়ার পরে যেহেতু আমরা পিক্সেলিওর সাইট প্রো প্লাগইন দিয়ে করব, ওই প্লাগইনটা আমরা এখানে আপলোড করে নেব। এই যে আমাদের যে পিক্সেলিওর সাইট প্লাগইনটা আছে এটাকে আমি আপলোড করে নিচ্ছি।
আর আপনাদের যদি প্রোটা না থাকে পিক্সেলিও সাইট প্রো, তাহলে কোথায় থেকে নেবেন ভিডিও শেষে বলে দেবনি। একদম কম প্রাইসে জিপিএলগুলো নিতে পারবেন আমাদের থেকে। ওকে, আমি প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। দেখেন আমাদের পিক্সেলিও সাইট প্রো যে প্লাগইনটা ওইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই ওয়েবসাইটে অনেকগুলো প্লাগইন অ্যাড করেছে, এইগুলো আমার কাজ না রিমুভ করা, এই করা। আমি যেহেতু শুধু পিক্সেল সেট আপ করা কাজটা আমাকে দিয়েছে, আমি শুধু পিক্সেলটা সেট আপ করবো। ওকে, আমাদের দেখি পিক্সেলিও সাইট প্লাগইনটা হয়ে গেল। এই যে পিক্সেলিও সাইট প্রো। আর আপনারা যদি এখানে নিচে ক্লিক করেন, এখানেও দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু প্লাগইনের লাইসেন্সে যাই, দেখি লাইসেন্সটা অ্যাক্টিভ দেখে কিনা। এখনও লাইসেন্স অ্যাক্টিভ দেখে না। আমরা এখানে যেহেতু এটা একটা জিপিএল প্লাগইন, আমরা একটু জিপিএল দিয়ে অ্যাক্টিভ করা ট্রাই করি, দেখি। ওকে, আমাদের লাইসেন্সটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে এখন। আমাদের পিক্সেলিও সাইট প্রো যেটা আছে ওইটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি কাজ করব। এখান থেকে আমরা আবার পিক্সেলিও সাইট, এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। যার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে আমরা ট্র্যাকিংয়ের জন্য দেখেন ইওর মেটা পিক্সেল সেটআপের জন্য, যেহেতু আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করবো, এখান থেকে ক্লিক ফর সেটিংয়ে ক্লিক করব। এই জায়গা থেকে এনাবেল কনভার্সন এপিআই এটাকে আমরা ওপেন করে দেব। এনাবেল অ্যাডভান্স ম্যাচিং এটাকে ওপেন করে দেব। এনাবেল পিক্সেল এটাকে ওপেন করে দেব। ওপেন করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন মেটা পিক্সেল, ফরমালি ফেসবুক পিক্সেল আইডি, মানে আমাদের এখানে ফেসবুক পিক্সেল আইডি বসাতে হবে। এটা আমরা কই পাবো? আমরা যখন এই জায়গাতে চলে এসেছি ইভেন্ট ম্যানেজারে, আমরা ইভেন্ট ম্যানেজারে আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের যে পিক্সেলটা শো করতেছে। এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাটা সেট আইডি, এটা যদি আমি এখানে ক্লিক করি তাই কপি হয়ে যাবে, অথবা আপনারা এভাবে এটাকে কপি করতে পারেন, অথবা এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যায়। এই পিক্সেল আইডিটাকে আমাদের কপি করে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তারপরে দেখতেছেন আমরা যেহেতু এখানে সার্ভার সাইড সহই করব, এই যে কনভার্সন এপিআই আমরা ট্র্যাক করব, এর জন্য আমাদের এখান থেকে কনভার্সন এপিআই যে টোকেনটা আছে, এপিআই টোকেন, এই টোকেনটা দিতে হবে। এই এপিআই টোকেনটা আমরা কোথায় পাবো? এখান থেকে যাওয়ার পরে সেটিংয়ে যাওয়ার পর আমরা একটু নিচে নেমে আসব, একটু নিচে আসব। আমরা ওকে, কনভার্সন এপিআই, এই যে কনভার্সন এপিআই এর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটআপ ডাইরেক্ট ইন্টিগ্রেশনের, এই জায়গায় দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাক্সেস টোকেন। এই জায়গা থেকে যদি আমরা ক্লিক করি, এই জায়গা থেকে কিন্তু আমাদের একটা টোকেন ক্রিয়েট হয়ে যাবে, অ্যাক্সেস হয়ে গিয়েছে, টোকেনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এই টোকেনটাকে আমরা নিয়ে যে ওয়েবসাইট এখান থেকে বসিয়ে দেব। ওকে, তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন টেস্ট ইভেন্ট কোড। এই টেস্ট ইভেন্ট কোডটা আমরা কোথায় পাবো? এই জায়গায় চলে যাব। চলে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন টেস্ট ইভেন্ট। টেস্ট ইভেন্টে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন কনফার্ম দ্যাট সার্ভার ইভেন্ট সেট আপ কারেক্টলি। সার্ভার যে এটা আছে এখানে যাওয়ার পরে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা টেস্ট ইভেন্ট কোড। কপিতে ক্লিক করার সাথে কোডটা আমাদের কপি হয়ে যাবে। আমরা এখান থেকে কপি করে এখানে এনে বসিয়ে দেবো টেস্ট ইভেন্ট। তারপর এই জায়গায় দেখাচ্ছে আপনার ডোমেন ভেরিফিকেশন, আপনারা চাইলে এটা ভেরিফাই করতেও পারেন অথবা নাও করতে পারেন। আচ্ছা, আমরা ডোমেনটাকেও ভেরিফাই করে নিচ্ছি। ডোমেন ভেরিফাই করার জন্য অ্যাট ইউর মেটা ট্যাগ হিয়ার। আচ্ছা, এই ট্যাগটা কোথায় পাবো? এই ট্যাগটা পাওয়ার জন্য আমরা আবার এই বিজনেস ম্যানেজারে চলে যাব। এখান থেকেও আমরা অল টুল থেকেও যেতে পারি। অল টুল থেকে এই যে দেখতে পাচ্ছেন বিজনেস সেটিং, এখানে চলে যাচ্ছি। বিজনেস সেটিংয়ে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন আপনার ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটি যাওয়ার পরে এই জায়গায় ডোমেনটা যাওয়ার পরে এখানে আমাদের কোনো ডোমেন অ্যাড করা নেই, আমরা এখান থেকে একটা ডোমেন অ্যাড করে নেব। ক্লেম এন্ড ইউ ডোমেন, আমরা যেহেতু এটা এর আগেই করে নিই, তাই আমরা নতুন ডোমেনে যাব। যার পর আমাদের যে ওয়েবসাইটের এটা আছে, ডোমেনটা আছে, এই ডোমেনটাকে আমরা কপি করব। ডোমেনটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এই জায়গায় বসিয়ে দেব। ওকে, ডোমেনটাকে কপি করার পরে এই জায়গায় আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমাদের ডোমেনটা অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে নট ভেরিফাইড। আমরা এটাকে কিভাবে ভেরিফাই করব?
ভেরিফাই করার জন্য এখানে কয়েকটা অপশন আছে। এক নম্বরে হলো মেটা ট্যাগ, আর একটা হলো মেটা ট্যাগ, এটা আপনি কপি মেটা ট্যাগ, এই মেটা ট্যাগটা কপি করে আমরা ভেরিফাই করতে পারি। তারপরে এই যে মেটা ট্যাগ অপশন, এটা হলো মেটা ট্যাগ। তারপর আরেকটা হলো HTML ফাইল, আর একটা হলো DNS TXT রেকর্ড যেটা আছে ওইটা দিয়েও করতে পারি। এটা আমরা পিক্সেলিও সাইট দিয়ে করতে পারি। এটা আপনি সরাসরি ওয়েবসাইটে কোডিং ফাইলে এডিট করে আমরা এটা করতে পারবো। আর এটা হলো আপনার যে ডোমেইন প্রোভাইডার আছে, ডোমেইন হোস্টিং প্রোভাইডার, ডোমেইনে একটা TXT রেকর্ড অ্যাড করার মাধ্যমেও এটা ভেরিফাই করতে পারবো। তবে আমরা এটা করব, যেহেতু মেটা ট্যাগ আছে আমরা মেটা ট্যাগ দিয়ে করি। ওকে, আমরা এটা কপি করে আমরা আবার ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে যেহেতু মেটা ট্যাগের কথা বলছে, আমরা মেটা ট্যাগটা নেব। দেওয়ার পরে এখানে আমরা আবার নিচে যে এখান থেকে আমরা সেভ করব। এটা করার পরে আমরা এখন এটাকে ভেরিফাই করব যে ভেরিফাই হলো কিনা। এখানে যদি আমরা এবার ক্লিক করি ভেরিফাই ডোমেনে, দেখি আমাদের এটা ভেরিফাই হচ্ছে কিনা। ওকে, আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব নিচে। দেখেন একটু সময় নেওয়ার পরে আমাদেরটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে, মানে আমাদের ডোমেন যে ভেরিফিকেশনটা ছিল ওইটা ভেরিফাইটা কমপ্লিট। ওকে, এখন আমরা আবার ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজার আপনারা অল টুল থেকেও চলে যেতে পারবেন, এখান থেকেও যেতে পারবেন ইভেন্ট ম্যানেজারে, এই জায়গায় দেখতেই পাচ্ছেন। ওকে, ইভেন্ট ম্যানেজারে আসার পরে আমরা এখন চেক করব যে আমাদের পিক্সেলটা কি কানেক্ট হয়েছে কিনা। আমাদের কিন্তু বর্তমানে ধরলে কাজ কমপ্লিট পিক্সেল সেটআপের। যদি আমরা পিক্সেলিও সাইট প্রো প্লাগইন দিয়ে করি, এটা দিয়ে করা একদম ইজি, সব কাজ অটোমেটিক করাই থাকে, আমরা শুধু পিক্সেল আইডিটা বসিয়ে দিলেই হয়। এখন আমরা দেখব আমাদের এটা কাজ করতেছে কিনা, পিক্সেল যে সেটআপ করলাম এটা কাজ করছে কিনা। এই জন্য আমরা এখন টেস্ট ইভেন্টে চলে যাব। টেস্ট ইভেন্টে যাওয়ার পর এখানে আমাদের চাচ্ছে কি ওয়েবসাইটে ইউআরএলটা। তো আমাদের যে ওয়েবসাইট আছে আমরা একটু দেখব যে আমাদের পিক্সেলটা কাজ করতেছে কিনা। এটা করার জন্য আমরা এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে এখানে ওপেন করব। আর এটা টেস্ট করার জন্য অবশ্যই আপনার এই যে প্লাগইনগুলো আছে, এই যে পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পার, এই প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে, এই এক্সটেনশনটা আপনাকে ইনস্টল করতে হবে। এটা যদি আপনি গুগল ক্রোমে যে সার্চ দেন, ধরেন মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন, এটা যদি যান এখানে কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। ক্রমের যে ইয়ে আছে এখান থেকে আপনারা একটু ক্রমে করে দিলে পরে এখানে অ্যাড হয়ে যাবে। করার পরে এখান থেকে পিন করে নেবেন, এই জায়গায় গেলে দেখতে পারবেন এই যে মেটা পিক্সেল হেল্পার যেটা আছে এখান থেকে আনপিন করা থাকবে, আপনারা পিন করবেন যাতে এখানে শো করে। ওকে, আমরা এখন টেস্ট করব যে আমাদের পিক্সেলটা কাজ করতেছে কিনা। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু পিক্সেলটা কাজ করতেছে, দেখতে পাচ্ছেন পেজ ভিউ। আমরা একটা পেজ ভিউ করছি, এখানে পেজ ইভেন্ট চলে এসেছে। এখন আমরা যদি একটা প্রোডাক্ট ভিউ করে দেখি এটা কাজ করে কিনা। দেখেন এখানে প্রোডাক্টে ভিউ করার পরে এখানে কিন্তু আমাদের দুইটা ডাটা শো করতেছে, একটা ইভেন্ট হলো কি পেজ ভিউ আর একটা হলো ভিউ কন্টেন্ট। দেখেন ভিউ কন্টেন্টে এখানে কিন্তু আপনার ক্যাটাগরি শো করতেছে। আমি কোন প্রোডাক্ট করছি, ওয়াল প্ল্যান্টার যে ক্যাটাগরিটা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন হোমের পরে যে ওয়াল প্ল্যান্টার ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা এখানে শো করতেছে। তারপরে এটার যে একটা আইডি আছে, এই আইডিটা শো করতেছে প্রোডাক্টের আইডি। তারপরে কন্টেন্ট নেম এখানে শো করতেছে যে 18 হেডলার্স যেটা আছে। কন্টেন্ট টাইপ প্রোডাক্ট কন্টেন্ট, এটাও শো করবে যে কন্টেন্ট কত, কোয়ান্টিটি কত, এগুলো শো করতেছে। কারেন্সি কি বিডিটি, ইভেন্ট কোন দিন ইভেন্টটা হয়েছে, টিউসডে, ইভেন্ট আওয়ার, এগুলো সব কিন্তু শো করতেছে। ফেব্রুয়ারি, এগুলো প্রোডাক্ট টাইটেল এসব কিন্তু শো করতেছে। ওকে, আমরা যদি এখন এখান থেকে একটু আগে আমরা একটু ইভেন্ট ম্যানেজারে যাই যে আমাদের ইভেন্ট ম্যানেজারে আসতেছে কিনা ডাটাগুলো। দেখেন এই জায়গায় কিন্তু পেজ ভিউ যে এটা আছে, পেজ ভিউটা কিন্তু আসতেছে। আমরা যেহেতু এখান থেকে সার্ভার সাইড
আমরা যে আমরা যেহেতু এখান থেকে সার্ভার সাইডের জন্য আমরা এখান থেকে দেখেন আমরা কিন্তু সার্ভার সাইডের জন্য ট্র্যাকিংটা করছি। সার্ভার সাইডের জন্য যে কনভার্সন এপিআই এগুলো আছে এগুলো দিয়েছি, এর জন্য কিন্তু আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা হয়ে গিয়েছে। পিক্সেলিও সাইট প্রোতে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং সহ হয়, এর জন্য আলাদা করে সার্ভার নেওয়া লাগে না, বুঝতে পারছেন। আমরা যখন ট্যাগ ম্যানেজার দিয়ে সেট আপ করি, ট্যাগ ম্যানেজার দিয়ে যদি কোনো একটা পিক্সেল সেট আপ করি তখন কিন্তু আলাদাভাবে সার্ভার কিনতে হয়, যেমন স্টেপ ডট আয়াতে পেমেন্ট করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে লাগে না। ওকে, পেজ ভিউ কন্টেন্ট, আমাদের ডাটাগুলো আসতেছে এবং ডাটাগুলো কিন্তু ডিডুপ্লিকেশন হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করা লাগে যখন আমরা এই ট্যাগ ম্যানেজার দিয়ে করব। দেখেন আমাদের যখন ট্যাগ ম্যানেজার দিয়ে পিক্সেল সেট আপ করা হয় তখন এগুলো সবগুলো আলাদা আলাদাভাবে করা হয়। আমি যদি একটা দেখাই, আমরা যদি এখানে একটু ট্র্যাকগুলো দেখি, এই ট্র্যাকগুলো কিন্তু আলাদা আলাদা করে ক্রিয়েট করতে হয় সবগুলো, কি করবেন, তারপরে সার্ভার সাইট আলাদা করে সেট আপ করতে হয়। কিন্তু এই পিক্সেলিও সাইটে কিন্তু ওই জিনিসগুলো করা না, কেন এগুলো অটোমেটিক করা থাকে, আপনি শুধু পিক্সেলের আইডিটা বসিয়ে দিলে হয়। ওকে, আমরা আরও একটু টেস্ট করি। এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে দেখি। দেখেন অ্যাড টু কার্ট করার পরে এই জায়গায় আমাদের অ্যাড টু কার্ট কিন্তু শো করতেছে। আমরা যদি একটু ম্যানেজারে যাই, অ্যাড টু কার্ট এটা শো করছে। এটা শুধু ব্রাউজার থেকে আছে, সার্ভার থেকেও আসবে, একটু সময় নেবে। ওকে, আমরা এখান থেকে ভিউ কার্ট দিতে পারি অথবা চেক আউটে দিতে পারি। আমরা একটু ভিউ কার্ট যাই, দেখি ভিউ কার্টটা ডাটা শো করে কিনা। এই যে অ্যাড টু কার্টের কিন্তু আপনার দুই জায়গা থেকে এসে ডিডুপ্লিকেট হয়েছে, পেজ ভিউ হয়েছে। এ জায়গায় আমরা দেখেন পেজ ভিউ। ওকে, এ জায়গা থেকে আমরা প্রসিড টু চেক আউটে ক্লিক করি। ওকে, আমরা চেক আউটে এসেছি, মানে ইনিশিয়েট চেক আউট। আমরা একটু দেখি ইনিশিয়েট চেক আউটটা ফায়ার হয়েছে কিনা। এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্রাউজার থেকে এসেছে ইনিশিয়েট চেক আউট। ওকে, এখান থেকে ইনিশিয়েট চেক আউটও চলে এসেছে। আমরা এখান থেকে একটা নাম দেব, আচ্ছা ঢাকা থাক, ফোন একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা ক্যাশ অন ডেলিভারিতে একটা অর্ডার প্লেস করি। দেখেন আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়েছে। আমরা এখন দেখব ডাটা আমার চলে গেল কিনা, আমার ডাটাটা এখানে এসেছে কিনা। ওকে, এখানে আসতে একটু লেট হয়, সমস্যা নেই। আমরা এখানে একটু দেখব, এই জায়গায় দেখি ডাটাগুলো শো করতেছে কিনা। এই যে পার্সেসের ডাটাটা কিন্তু এখানে শো করতেছে, ক্যাটাগরি, আইডি, কন্টেন্ট নেম, কোন কন্টেন্ট পার্সেস করা হয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন 18 হেডস লার্জ আর্টিফিশিয়াল প্ল্যাম লিপস, এই যে ওইটা কিন্তু আমরা অর্ডার করেছি। কন্টেন্ট আইডি কত, কন্টেন্ট আইডিটা আপনি এটা প্রোডাক্টের আইডি থাকে প্রত্যেকটা প্রোডাক্টের, এটা আপনারা ভিতরে দেখতে পারবেন, ব্যাক এন্ডে দেখতে পারবেন। তারপরে যে কারেন্সি, বিডিটি, অর্ডার আইডি, তো সবগুলো কিন্তু এখানে শো করবে। এই যে ভ্যালুটাও শো করতেছে, প্রোডাক্টের প্রাইস কত, তারপরে ইউজার রোল, যদি লগ ইন ইউজার হইতো তাহলে এখানে ইউজার নেম শো করতো, যেহেতু আমি গেস্ট কোনো লগ ইন করি নাই এর জন্য গেস্ট দেখাচ্ছে। এগুলো সব এখানে শো করতেছে। এই যে ভ্যালুটা দেখছেন 1230 টাকা এখানে শো করতেছে, এই যে 1230 টাকা ডেলিভারি চার্জ সহ। ওকে, দেখেন আমাদের ইনিশিয়েট চেক আউটও কিন্তু চলে এসেছে, আর পার্সেসে যেটা চলে এসেছে। আমরা যদি এখানে একটু এগুলো দেখি, এদিকে দেখেন আমাদের যে ভেরিয়েবলগুলো আছে এগুলো কিন্তু চলে আসতেছে, যে ডাটাগুলো সুন্দর মতো প্যারামিটারগুলো শো করতেছে। প্রথমে প্রাইসটা শো করতেছে, কারেন্সি, কন্টেন্ট আইডি সব কিছু কিন্তু ঠিক মতোই শো করতেছে। এগুলো কিন্তু সুন্দর মতো শো করতেছে। পিক্সেলিও সাইট যেটা আছে এটা দিয়ে সেট আপ করার একটা সুবিধা কি, ধরেন আপনার সহজে কাজটা করা যায়, একদম ইজি। শুধু আমি কি করেছি, একটা পিক্সেল ক্রিয়েট করার পর ওই আইডিটা এখানে এনে বসিয়ে দিয়েছি, আর এপিআই যে টোকেনটা আছে এটা করে দিয়েছি, বসিয়ে দিয়েছি, আর টেস্ট ইভেন্টের যে কোডটা আছে ওইটা বসিয়ে দিয়েছি। দেওয়ার সাথে আমার পিক্সেলের যে কাজ সেট আপ করা কমপ্লিট। সব কিছু সেট আপ অটোমেটিক থাকে, আপনাকে কোনো এক্সট্রাভাবে করা লাগে না সেট আপ। আর যদি আপনি এই যে ট্যাগ ম্যানেজার দিয়ে করেন, ট্যাগ ম্যানেজার দিয়ে করলে পরে আপনাকে এই প্রত্যেকটা ইভেন্ট, ধরেন আমি যে এখানে প্রত্যেকটা ইভেন্ট চলে এসেছে,
এই প্রত্যেকটা ইভেন্ট আপনাকে ম্যানুয়ালি সেট আপ করা লাগে। ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি সবগুলো আপনি যা যা পাঠাবেন সবগুলো ম্যানুয়ালি সেট আপ করতে হবে, যেটা আপনার পিক্সেলিও সাইট প্রোতে অটোমেটিকলি সেট আপ করা থাকে। আপনার শুধু আইডি বসিয়ে দিলেই হয়। এটা আপনার নতুনদের জন্য ভালো, তবে অ্যাডভান্স লেভেলের জন্য বা যারা অ্যাডভান্স কাজ জানে তারা এই যে এটা দিয়ে সেট আপ করবে, ট্যাগ ম্যানেজার দিয়ে। আর একটা সুবিধা হলো পিক্সেলিও সাইটের যেটা আছে এটাতে আপনার ফ্রিতেই সার্ভার সাইড ট্র্যাকিং হয়। দেখেন আমাদের এখান থেকে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে, দুই জায়গা থেকে ডাটা আসতেছে। একটা হলো ব্রাউজার সাইড যেটা দেখতেছেন ব্রাউজার, একটা হলো সার্ভার সাইড থেকে। এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগতেছে না, আপনাদের এখানে হয়ে যাচ্ছে। যদি আপনারা এই যে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সেট আপ করেন তাহলে আপনাকে অবশ্যই ব্রাউজার সাইডের জন্য আলাদা করে পেমেন্ট করা লাগবে। এইগুলোর জন্য আলাদাভাবে সার্ভারে step.io থেকে সার্ভার কিনতে হবে। ওইটা মিনিমাম মান্থলি $20 পে করা লাগে। 5 লক্ষ মান্থলি রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। এর বেশি হলে আপনাকে আরও বড় প্ল্যান নিতে হবে সার্ভার সাইড ট্র্যাক করার জন্য। তো আপনাদের যাদের বিজনেস ছোটো তারা আপনারা পিক্সেলিও সাইট দিয়ে অবশ্যই করবেন, এটা দিয়ে করতে পারবেন। আমরা যদি এখান থেকে একটু কমার্সে ক্লিক করি, এখান থেকে দেখেন এই জায়গায় কিন্তু অনেক অপশন আছে, এগুলো চাইলে আপনারা অন করে রাখতে পারেন। ডিফল্টভাবে রাখবেন, এগুলো করার কোনো নাই, অন অফ করার প্রয়োজন নাই, আপনারা ডিফল্টভাবে রাখবেন। এই জায়গায় আর অনেক আছে, এই জায়গায় আরও আপনারা অ্যাডভান্স মেজ এগুলো অন করে দিতে পারেন, যেগুলো দেখতে পাচ্ছেন। যদি ও কমার্স অ্যাফিলিয়েট বাটন ক্লিক ট্র্যাক করতে চান এটাকে অন করে দিলে ওইটাও ট্র্যাক করবে। তারপরে কার্ড থেকে যদি কেউ রিমুভ করে ওইটা ট্র্যাক করতে চান তাহলে এটা অন করে দেবেন, তাহলে ওইটাও ট্র্যাক করতে পারবে। এগুলো আছে ওইগুলো আপনারা সব দেখতে পারবেন, দিয়ে শুধু এখান থেকে করে দিবেন। আমরা দেখতে পেলাম কিভাবে একটা ওয়েবসাইটে পিক্সেলিও সাইট প্রো যে প্লাগইনটা আছে ওইটা ইউজ করার মাধ্যমে সহজেই পিক্সেল সেট আপ করা যায়। এটা যে কেউ করতে পারবে, আপনি চাইলে আপনারা করতে পারবেন। এখন দেখবো এই প্লাগইনটা আপনারা কোথায় থেকে কিনতে পারেন। এটা আমাদের থেকে নিতে পারেন মাত্র কম দামে। এর জন্য আপনারা গুগলে যেয়ে সার্চ দিতে পারেন বি ডিজিটাল জোন, এখানে এসে একদম সার্চ দেবেন, অথবা আমাদের ওয়েবসাইটে আসতে পারেন। বি ডিজিটাল জোন লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে আমাদের ওয়েবসাইটটা এখানে দেখতে পারবেন, সরাসরি এখানে চলে আসবেন। চলে আসার পরে আপনারা যদি শুধু পিক্সেলিও সাইট প্রো নেন তাহলে এখান থেকে সার্চ দিতে পারেন। আর যদি এই প্যাকেজটা নেন, এই প্যাকেজটা নিলে আপনার 9টা প্লাগইন এন্ড থিম পাবেন মাত্র 250 টাকায়। এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টর প্রো, ইউজড এসইও প্রো, র্যাঙ্কমেট প্রো এগুলো পাবেন, সাথে 6 মাসের যে আপডেটেড ভার্সনগুলো আছে ওইটা পাবেন। এটা আপনার 150 টাকা 250 টাকায় সাথে 6 মাস আপডেটেড ভার্সনগুলো পাবেন। আর যদি বলেন আমার এগুলো লাগবে না, শুধু পিক্সেলিও সাইট প্রো লাগবে, তাহলে এখান থেকে পিক্সেলিও সাইট যে প্রো আছে ওইটা লিখে সার্চ দিবেন, পিক্সেলিও সাইট। এই জায়গায় দেখতে পাচ্ছেন পিক্সেলিও সাইট প্রো যেটা আছে ওইটা চলে এসেছে। আশা করি এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হলো আপনার 150 টাকা পড়বে। এই জিপিএল লাইসেন্সে যে পিক্সেলিও সাইট প্রোটা আছে এটা 150 টাকা, তবে আপনার অফিসিয়াল কিনতে গেলে কিন্তু অনেক টাকা, $400-500 মতো মেবি লাগে। আপনারা জিপিএল মাত্র 150 টাকা নিতে পারছেন। আর এটা আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারবেন, সাথে 1 বছরে আপডেটেড ভার্সনগুলো আমাদের থেকে পাবেন। আর কেনার সময় অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কেনাটা একদম সোজা, বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পরে আপনার একটা জিমেল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে শুধু জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে যদি আপনি লগ ইন করা না থাকেন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন পাবেন, ওটাতে ঠিক দেওয়ার পরে আপনি একটা শুধু পাসওয়ার্ড সেট আপ করে কনফার্ম অর্ডারে ক্লিক করলে পরে আপনি পেমেন্ট করে অর্ডার করতে পারবেন। আর অর্ডার করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করতে পারবেন। আমি অর্ডার করে আর দেখাচ্ছি না। ওকে, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদের কেউ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ।